আসসালামু আলাইকুম এভরিওয়ান। হগলতে কেমন আছেন? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। মাটির কালার দেখে বুঝে লাইছেন যে আমি কোনখানে আইছি। লায়া দেখা লাইলাম ইহানো তরমুজের মেলা। এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের একবারে সকালবেলা, আর এই জায়গাটা ছিল আমাদের ঐতিহ্যবাহী গুসা স্থলের মেলা। আমি দায়িত্বে ইহানো বহুত কথা কয়ে লাইলাম। ইহানো আবার শশার হেলা, সাথে আবার ডুলেরও ব্যবস্থা আছে। ইহান আবার আতা কাশি দাও দাওয়া পাল্লি বাটকারা ইত্যাদি ইত্যাদি সব রকমের ব্যবস্থা আছে। আর এখানে সবটা জায়গার মধ্যে এসে গায়ে সব দোকান। মেলার মধ্যে ঢুকতে গেলাম আসিনে দোকানটি আমরা বেডি ফ্যানতে লেগে করলাম, অনেক সুবিধা ছিল কারণ পল্লা ঢুকে আসিনে দোকানগুলা যার যেটা দরকার ছিল তারা পছন্দ করে আনতে কিনা নিতে। তারা মুরব্বী আছেন তারা কইলাম আবার এই গালছেও কিনা নিছে। এসব লো অলঙ্কারের দোকানতে বাড়িতে বাড়িতে আবার আয় পড়লাম মিষ্টির দোকানে। এখানে আবার মনাকা মুরালি বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় দোকান। বাতাসা থেকে দূরে সব ধরনের মিষ্টি জাতীয় জিনিস এখানে পাওয়া যায়। এই দুনো ফাঁসি হয়েছে মিষ্টি জাতীয় দোকান। এখানে আবার পাঁচশো বাড়িরও ব্যবস্থা আছে, যারা গরু মুরব্বী আছে তারা নিতারেন। অহন করে সোজা আয়া পড়লাম আবিদা কাছের হেলনার দোকানও। এখানে আবার ফুরি ফ্যান্টের হেলনার ডেক চৌকরি গাড়ি বাসি আরো কত রকমের যে হেলনা তার কইয়া শেষ করুন যেত না। শুধু আবিদার ফুল ও জঞ্জনিরও ব্যবস্থা আছে। আমরা গুসাইস্থলের মেলাটা কইলাম সিনাই নদীর পারে অবস্থিত। সিনাই নদীর পার থেকে দেখেন এই মেলাটারে কত সুন্দর লাগতেছে। অহন করে সোজা আয় পড়লাম কাঠের ফার্নিচারের দোকানও। এখানে করলাম আবার ড্রেসিং টেবিলটা দেখতে সুন্দরই লাগতেছে। এখানে আবার বিভিন্ন রকম মডেল করে ড্রেসিং টেবিল বানায় রাখছেন। এখানে আবার হাড়ের নকশাটাও অনেক সুন্দর, সাথে আবার ওয়ার্ড্রোবের নকশাটাও অনেক সুন্দর আছিল। এভাবে প্রতিটা ফার্নিচারের নকশা অনেক সুন্দর আছিল। এখানে আবার অনেক রকমের ওয়াল কেবিনেরও ব্যবস্থা আছে। প্রত্যেকটা ওয়াল কেবিনের নকশা ছিল অন্যরকম। এখানে আবার আরেকটা দোকান আয় ফেলাম। এখানে আবার ওয়াল কেবিন, হাট, ড্রেসিং টেবিল, সোফা, এইভাবে প্রতিটা কার্ডের ফার্নিচারই অনেক সুন্দর আছিল। প্রতি বছরই আমরা গুসাইস্থলের মেলার মধ্যে এই ফার্নিচারের দোকানটি বসে। ফার্নিচারের দোকান থেকে অহনায় পড়লাম হিন্দুরা জিহানো বয়সেরা তাদের ধর্ম উৎসব পালন করে এই জায়গাটা দেখানোর লিগে। জায়গাটা দেখতে মোটামুটি সুন্দরই আছিল। একদম সকাল বেলা ওই জায়গায় যাওয়াতে কোনো ভিড় ছিল না, মানুষের গপজপ ছিল না। আর এইখানে শত শত বছর ধরে তাদের ধর্ম উৎসব পালন করা আর অনেক শান্তিপূর্ণ ভাবে তারা এই উৎসব পালন করে থাকে। আমরা দেখামো বেতের জিনিস। ইহান আবার বেতের মুড়া চালুন কুলা বেডিতে সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে বেতের পুরা ইহানো উঠছে। দেওয়া ফিডা বানানের হাট আসাবার ইহানো কুলা চালুন লয়ে বইছে, আবার সহিও লয়ে বইছে বন্যা সহি। যাকে এই জায়গাটা হগলটাই আসিল বেতের জিনিসপত্র লইয়া। মেলার মধ্যে আবার বেতের হগল রকমের জিনিসে আসিল। এই বেতের জিনিসটি করলাম হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই হালি জায়গাটা হগলটার মধ্যে আছিল ফুচকার দোকান। একবারে সহালে আসিন দেখে হালি আসিল। দেখামো আর একটা গুসাইস্থলের ঐতিহাসিক জায়গা। এই জায়গাটা হইল গায়ে পদ্মবিল। বর্তমানে পদ্মবিলের মধ্যে ধান চাষ করা হইতাছে। যাক আবারও দেখা হইব যখন পদ্মবিলে পদ্ম ফুল ফুটবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখানোর লেগে সাথে থাকবেন। সকলতেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।